হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো আজ রবিবার দুপুরে 1টা মতন বাজে। এখন জাপানের সাইতামা প্রিফেকচারের তোবুজু নামক একটি জুতে আমরা চলে এসেছি। তো জাপানে আসার পর এই আমার সেকেন্ড টাইম চিড়িয়াখানায় আসা। প্রথমবার আমরা উয়েনোতে গিয়েছিলাম আর সেকেন্ডবার এখন এসেছি তোবুজুতে। দুটি জুই খুবই সুন্দর আর দুটি জুতেই আলাদা আলাদা ধরনের পশু পাখি রয়েছে। তবে এই জুতে এসে আমার চোখে বিশেষ কিছু অবাক করা জিনিস পড়েছে, যেগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করতে চাই। আর সেগুলো দেখার জন্যই ভিডিওটার সাথে থাকুন। তো প্রথমেই বলি যে এটা শুধুমাত্র জু নয়, এটি একটি বড় পার্ক যেখানে বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন খেলার জিনিস রয়েছে। তো পার্কে ঢোকার মুখেই দেখলাম বিভিন্ন খেলার জায়গা রয়েছে, ওই বন্দুক দিয়ে টিপ করে মারা, বল ছোড়া, এই সমস্ত আর কি। তাই আমরা ভাবলাম আমরাও একটু যাই খেলতে। প্রথমেই এই খেলার দোকানের সামনে দেখুন একটি টাকা খুচরো করার মেশিন রয়েছে। তো প্রথমেই আমরা এখান থেকে টাকা খুচরো করে নিলাম। আর এই দেখুন এই দিকটায় রয়েছে এই বন্দুক টিপ করার খেলাটি, আর এই দিকে রয়েছে বল ছোড়ার খেলা। তো আমরা এই বল ছোড়ার খেলাটিই খেলবো। হ্যাঁ, আজকে আমরা কিন্তু একারা আসিনি, আজকে আমরা আরও দুজনের সাথে এসেছি। এই যে জাপানিজ বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এর নাম হলো মোমো-চ্যান। দুটো গেলে ওই উপরে সফটওয়্যার পাবে, বুঝেছ? ভালো থাকছে না। আর ওই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন, উনি হলেন মোমো-চ্যানের মা আয়ুমি-সান। হয়ে গেছে চকলেট না সান্ত্বনা পুরস্কার। তো মোটামুটি আমরা চারজন আজ লম্বা একটা প্ল্যান করে এসেছি। প্রথমে জু দেখবো, তারপরে রাত্রেবেলা এই পার্কে আবার লাইট শো হচ্ছে, সেই লাইট শো দেখে তারপরে একবারে বাড়িতে যাব। এবার আপনাদেরকে একটি অবাক করা জিনিস দেখাই। যেহেতু এটি একটি বড় পার্ক, তো বোটিং করার জন্য জলাশয় রয়েছে এবং সেই জলাশয়ে রয়েছে বিভিন্ন ধরনের মাছ এবং হাঁস। আর এই যে সবুজ সবুজ ছোট ছোট মেশিনগুলো দেখছেন না, ওর মধ্যে রয়েছে মাছের খাবার। এটি ওই মাছের খাবারের ভেন্ডিং মেশিন বলতে পারেন। এর ভিতরে 200 টাকা দিয়ে সুইচ মোড়ালেই মাছের খাবার নিচে এসে পড়বে, আর সেটি নিয়ে সবাই মাছদের খেতে দেয়। এই দেখুন ভেতরটা কেমন হয়। ভেতরের মধ্যে রয়েছে গোল গোল, আর বাইরের দিকটা দেখেছেন কেমন সেই বিস্কুটের খোলসের মতো দেখতে না? আর যেখানে খেতে দেয় মাছগুলি একদম একজোট হয়ে এসে ভিড় জমায়। 2-3 জায়গায় আমি এমন দেখলাম যে মাছ খেতে দেওয়ার জায়গা করা রয়েছে এবং সেখানে প্রচুর এরকম সবুজ সবুজ আকৃতির মেশিন রয়েছে। মাছেদের তো খেতে দেওয়া কমপ্লিট। চলুন তাহলে এবার আমরা আস্তে আস্তে এগোই। সামনের দিকেই রয়েছে একটু ফাঁকা মতো জায়গা, সেখানে বসার জায়গাও রয়েছে, আর তার সাথে রয়েছে অসংখ্য ফুড ট্রাক। সেখান থেকে এই মোমো-চ্যান হালকা পাতলা কিছু খাবে, তারপরে আমরা জুতে ঢুকবো। তো আমরাও একটু চারিদিকটা দেখছিলাম, হঠাৎই মোমো-চ্যানের মা আমাদের ডাক দিয়ে দেখালো যে এই আমেরিকান ডগের ভিতরে চিজ দেওয়া রয়েছে বলে ও যতই টানছে ততই লম্বা হচ্ছে। ঢুকতেই যাব, এমনই সময় দেখি যে ওই প্লাস্টিকের ফুল দিয়ে সুন্দর করে বাঘ, সিংহ, হাতি, জিরাফ এগুলো বানানো রয়েছে। আর দেখতেও খুবই সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না যে এগুলি প্লাস্টিকের ফুল দিয়ে তৈরি। তো ভিডিওটা একটু লম্বা হবে কারণ অনেক কিছু আপনাদেরকে দেখানো রয়েছে। আর এই ভিডিওটির না 2টি পার্ট আসবে। আজকের পার্টটি হলো সম্পূর্ণ চিড়িয়াখানার পার্ট নিয়ে, আর সেকেন্ড পার্টটা আসবে এর পার্কে যে লাইট শো হচ্ছে রাত্রে সেটা নিয়ে। এই দেখুন এই জায়গাটার থেকে হলো জুর এরিয়া শুরু হয়। তাহলে চলুন এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। পার্কটি অনেক বড়, অনেক কিছুই রয়েছে, তবে আজ আপনাদেরকে আর অত কিছু দেখাবো না। পরে কখনো যদি আবার যাই সেদিন পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাবো। তো এই প্রাণীগুলোকে আগে কখনো আমি দেখিনি। এই প্রাণীগুলির নাম নাকি অরিক্স। বোধহয় 2 ধরনের অরিক্স রয়েছে, এগুলি আফ্রিকার থেকে আনা হয়েছে। এগুলো ওই হরিণ জাতীয় প্রাণী বলতে পারেন। তার পাশের দিকটায় রাখা হয়েছে হলো জেব্রা আর জিরাফ। বেশ কিছুটা জায়গা জুড়ে এই জিরাফ আর এই জেব্রাগুলোকে একসাথেই রাখা হয়েছে।
তো এই ফাঁকা জায়গাটায় তাদেরকে খোলাভাবেই ছেড়ে রাখা হয়েছে, আর চারিদিকটাতে ওই কাঠের বেড়া দেয়া রয়েছে। আর এই জিরাফের ঠিক উল্টো দিকটাতেই রয়েছে গন্ডারের জায়গা। কিছু দেখে আমরা দেখলাম ফ্লেমিঙ্গো পাখি, আর তারপরে সোজা চলে গেলাম বাঘ দেখতে। চিড়িয়াখানাটির মূল একটি আকর্ষণের বিষয় হলো এখানে সাদা বাঘ রয়েছে। তো এই চিড়িয়াখানাটিতে মোট 4টি সাদা বাঘ রয়েছে। একজনের নাম রকি, কারা, একজনের নাম স্কাই, আর আরেকজনের নাম হলো সুগার। প্রথমে বাঘ দেখতে এসেই এরকম চিতাবাঘের মতো দেখতে একটি বাঘ দেখেছিলাম, জানি না এটা চিতাবাঘ কিনা। তো বেশ চলাফেরা করছিল আর লাফিয়ে লাফিয়ে পুরো উপরে উঠে যাচ্ছিল। মানে বাঘটি বেশ চঞ্চল আর ছটফটে ছিল। আমরা চলে গিয়েছিলাম সিংহ দেখতে। অনেকটা সময় বসে থাকার পর সিংহর মুখটা দেখা গিয়েছে, নইলে তো উল্টো সাইডে মুখ ঘুরিয়ে বসেই ছিল। আর এই জানেন তো ফার্স্ট টাইম আমি লাইফে সিংহ দেখছি। জানেন তো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা এমন একটা দৃশ্য দেখতে পেলাম যে সিংহ আর সিংহীটা একসাথে হাই তুলছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো তারপর আমরা সোজা চলে গেলাম সাদা বাঘ দেখতে। আর সাদা বাঘ তখন একটাই বাইরে ছিল, আর তার পায়ে একটু চোট লেগেছিল বোধহয়। তো এই সিংহ আর এই সাদা বাঘকে দেখলাম কাচের ঘেরা ঘরে রাখা হয়েছে, এবং সেখানে তার ভেতরে ছোট ছোট জলের জায়গাও করে রাখা হয়েছে। তারপর দেখলাম সিংহর খাঁচার সামনে খুব হইচই। ওই দেখুন চিকল দিয়ে ঝুলিয়ে কিভাবে সিংহকে খেতে দেয়া হচ্ছে। চলে যাই একটি বড় পাখি দেখতে, যেটি কিনা ইন্দোনেশিয়া বা উত্তর পূর্ব অস্ট্রেলিয়াতে দেখা যায়। পাখিটির নাম হলো ক্যাসুয়ারি। এই পাখিটা উড়তে পারে না, ওই অনেকটা উট আর ইমু পাখির প্রজাতির মতো। তো আমরা রাতের লাইটিং দেখে যাব, সেই জন্য আমরা একটু দেরি করেই এসেছি। তো তার মধ্যে যতটা দেখে কভার করা যায় আর কি। তো তার পাশে আমরা চলে এসেছি হচ্ছে হরিণের কাছে। হরিণ দেখে তারপর যাব আমরা হাতি দেখতে। আর এই হাতি দেখতে এসেই আমি আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ওই দেখুন লাঠির মাথায় অল্প একটু করে কলা দিয়ে হাতিকে খেতে দিচ্ছে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে অতটুকু করে কেন খেতে দিচ্ছে। পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এটা যারা চিড়িয়াখানা দেখতে এসেছে তাদের জন্য। কেউ যদি চায় এক্সট্রা টাকা দিয়ে তার বিনিময়ে এইভাবে হাতিকে খাওয়াতে পারে। ব্যাপারটা কিন্তু বেশ মজার, আমারও দেখে বেশ ভালো লাগলো। যদি কোনো বাচ্চা থাকে তাদের জন্য তো আরও মজার কাজ এটি। ওই দেখুন এখানে রয়েছে জলহস্তি। তো এবার আমরা দেখতে যাচ্ছি হলো ছাগল। এদেশে যেহেতু ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলি সেভাবে কেউ বাড়িতে পোষে না, শুধুমাত্র ফার্মেই পোষা হয়। তো সেই কারণে এগুলোও এক একটা দেখার জিনিসই বটে। আর এই জায়গাটায় জানেন তো বাচ্চাদের প্রচুর ভিড়, কারণ এই জায়গাটিতে বাচ্চাদের একটি পছন্দের অ্যাক্টিভিটি রয়েছে। এই দেখুন ইনি হলেন চিড়িয়াখানার একজন স্টাফ। ওই যে ছোট ছোট গোল গোল বাটিগুলো দেখছেন, ওর মধ্যে ইনি ঘাস ভরে ভরে ওখানে সাজিয়ে রাখছেন। এই এক একটা বাটির দাম হলো 200 ইয়েন। তো আপনি 200 ইয়েন দিয়ে একটি বাটি নিয়ে ওই ছাগলকে খাওয়াতে নিয়ে যেতে পারেন। আপনি যদি আরেকটু বেশি খাওয়াতে চান তবে ওই নিচে যে বালতিগুলো দেখছেন ওগুলো নিতে পারেন। ওগুলোর এক একটার দাম হলো 500 ইয়েন। বাচ্চাদের ভীষণ একটি পছন্দের কাজ। তো আমাদের সাথে যে মোমো চ্যান ছিল, ও এই জন্য একটি বাটি নিল ছাগলকে খাওয়ানোর জন্য। খাওয়ানো হয়ে গেলেই আবার এই যে বাটিগুলো যেখান থেকে এনেছেন তার পাশেই খালি বাটিগুলি রাখার জায়গা রয়েছে, সেখানে রেখে দিতে হবে। বাটিতে না একদমই অল্প ঘাস থাকে, সেই জন্য বাচ্চারা এক একটা করে দিতে চেষ্টা করে যাতে একটু বেশি সময় ধরে খাওয়ানো যায়। নইলে বাটি ধরে সামনে দিলে তো একবারেই হয়তো শেষ হয়ে যাবে। আশেপাশে বাচ্চাদের ভিড়টা একবার দেখুন। ওই কোণার থেকে একদম এই কোণা পর্যন্ত ভিড় রয়েছে। থেকেই বোঝা যায় যে এদেশের বাচ্চারা কতটা পছন্দ করে এই কাজটি করতে। এটি দেখে কিন্তু আমি ভীষণ অবাক হয়েছি। চলুন এবারে যাই ক্যাঙ্গারু দেখে আসি। আর এই ক্যাঙ্গারুর জায়গাটাও জানেন তো একটু অন্যরকম ভাবে তৈরি করেছে, একদম সেই আদিম মানুষের আদিম যুগের মতো আর কি। এই যে ঘেরা জায়গাটাতে মাঝে মাঝে যে শঙ্কুর মতো ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওর মধ্যে জানেন তো ঢোকা যায়।
এই দেখুন, এই যে হচ্ছে দরজা, এর ভেতর দিয়েই ঢোকা যায়, আর ওই সাইডে একটি জানলা মতোও আছে ছোট। তো এটি বানানো হচ্ছে আপনি যদি একটু কাছের থেকে ক্যাঙ্গারুকে দেখতে চান সেই জন্য। মাঝখানে দেখেছেন কয়েকটা আদিম মানুষও বানিয়ে রেখেছে। ওই ঘরগুলি মূলত বাচ্চাদের জন্যই, বাচ্চারা ওর মধ্যে ঢুকে একটু কাছ থেকে দেখতে পেলে আনন্দ পায়। ক্যাঙ্গারু দেখার পর চলে গেলাম কচ্ছপ দেখতে। আর কচ্ছপটিরও বোধহয় ভালোই বয়স, কারণ অনেক বড় দেখুন। পরে চলে গেলাম ভেড়া দেখতে। আর এখানে ওই একই কনসেপ্ট, ওই একইভাবে খাওয়ানো যায় ভেড়াদেরকে। তো মোমো চান এখানে আবার খাওয়াতে চাই ভেড়াদেরকে, সেই জন্যই আমরা এখানে একটু দাঁড়িয়েছি। মানে যেখানে এই খেতে দেওয়ার ব্যাপারটা রয়েছে সেখানে একটি করে বোর্ড লাগানো রয়েছে, যাতে ঘাসগুলো দিয়ে কোনোভাবে ছাগল বা ভেড়াগুলোকে খোঁচা না দেওয়া হয়, তাহলে তারা কান্না করবে বা দুঃখ পাবে। আর যদি খাওয়ান তাহলে তারা হ্যাপি হবে, যেহেতু বাচ্চাদের, সেই জন্য এইভাবে একে বোঝানো রয়েছে। এর পাশেই আবার ঘোড়া রাখা ছিল। তারপর আমরা চলে গেলাম বাদর দেখতে এবং তারপর দেখলাম বাইসন। তার পাশেই ছিল পেঙ্গুইন। তো বাইরের থেকে আমরা পেঙ্গুইন দেখে তারপরে চলে গেলাম শিল দেখতে। শিলটিও বেশ সুন্দর খেলাধুলা করছিল, প্রথমে সাঁতার কেটে আসছিল আর তারপরে উল্টে বোল্ট খেয়ে আবার ওইদিকে চলে যাচ্ছিল। তারপর হনুমান বা বাদর যে দিকটায় ছিল আমরা সেদিকটা দেখতে গেলাম, আর যেই এরকম অদ্ভুত একটা প্রাণী দেখলাম, যেটি আমি তো প্রথমবার দেখেছি, আপনারা কেউ দেখেছেন কিনা কমেন্টে জানাবেন। তারপর জানতে পারি এটি নাকি একটি ওল্ড ওয়ার্ল্ড বানর, আর এটির নাম হলো ম্যান্ড্রিল। পশ্চিম মধ্য আফ্রিকার রেইন ফরেস্টই নাকি এর আদি নিবাস। নাকি এর রঙিন মুখ এবং নিতম্বের জন্য স্বীকৃত। আপনারা তো দেখলেনই যে এই বাদরটা কেমন রাগী ছিল, ওই বাচ্চাটিকে 2 বার ধরে তাড়িয়েছে। জানেন তো, সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এই ম্যান্ড্রিল প্রজাতির পুরুষ বানরদেরই নাকি সবচেয়ে রঙিন বলে মনে করা হয়। তারপরে আমরা চলে গেলাম কুমির দেখতে। আর এই কুমিরের চোখ দুটো দেখুন, একদম এক দৃষ্টে একইভাবে রয়েছে, দেখে মনে হচ্ছে পাথরের নকল চোখ লাগানো রয়েছে। চলে গেলাম পেলিকান পাখি দেখতে। আর এই পাখিগুলি নাকি আফ্রিকা, এশিয়া এবং ইউরোপেও দেখা যায়। এগুলি ওই অগভীর জল বা হ্রদ দিয়ে চলাফেরা করে। আর তার পাশেই ছিল এক ধরনের বড় বড় ইঁদুর, যেগুলির নাম হলো রোডেন্টিয়া। পরেই ছিল উট। আর উট নিয়ে আর কি বলবো, উট তো আমরা সবাই চিনি এবং উট সম্পর্কে সবাই জানি কম বেশি। তারপরে আমরা কি দেখতে এসেছিলাম জানেন? আরশোলা। এখানে বিভিন্ন ধরনের আরশোলা ছোট ছোট ওই খোপগুলোতে রাখা রয়েছে। ছোট ছোট কাচের বাক্সর মধ্যে সেগুলি রাখা হয়েছে, আর একটি কভার দ্বারা ঢাকা রয়েছে। সেগুলি তুলে তুলেই এই বিভিন্ন ধরনের আরশোলা দেখতে হচ্ছে। তারপর আমরা দেখলাম 2 ধরনের পাখি, যার মধ্যে একটি ছিল কাকাতুয়া আর একটি ছিল একটি টিয়া পাখির প্রজাতি ম্যাকাও। তো মোটামুটি চিড়িয়াখানাটা পুরোই কভার করার চেষ্টা করলাম। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটার নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।